আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত অনাচারী পাপাচারী সমস্ত সুদ ঘুষ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের শুকুর গুজার করার জন্য তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসররে কায়নাত, জিনার কিফায়ে দুনিয়া আজকে এত আলোকিত, তার উপরে আমরা দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। মাজরা মানে খেত খামার, রবি শস্য, পোকামাকড়, জীবজন্তু, বিভিন্ন কিছু বুঝায় মাজরা শব্দের অর্থে। আর এই আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হবে আখিরাতের খেত স্বরূপ। এই দুনিয়া আপনি কি করেছেন, কি কাজ করেছেন, কি ভালো কাজ করেছেন, কি মন্দ কাজ করেছেন, এই সব কিছু আপনার নিজের কাছ থেকে সব বের হবে হাসরের ময়দানে। এটা অসংখ্য তার দলিল আছে। যেমন হজের কথা আছে একবার, তারপরে জাকাতের কথা আছে একবার, আর এই দুনিয়াটা রাজনীতির কথা আছে 903 বার। কথা বুঝলেন? আমাদের ভেতর অনেকের ধার্মিক লোক, সারা জীবন ঘুষ খেয়েছে, সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন জমিরাল কেটেছে, কিন্তু হজ করেছে, করার পরে হয়তো বা অনেকটা সুফি সম্রাট সাজে গেছে, সমাজের নেতৃত্ব দেয়, সমাজের কর্তৃত্ব করে। এখন দেখা যায় এরপরেও ফিরে আবার মসজিদের টাকা মেরে খায়, বা বিভিন্ন দায়বদ্ধ টাকা যদি কাছে রাখা হয় সে টাকা আমানত খিয়ানত হয়ে যায়। তো এই সব কোনো কিছুই ভালো নয়। আখিরাতে এই সব কিছুর হিসাব জবাবদিহি করতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তেনার হুকুমের অবাধ্য কোনো কিছুই কাজ এই জমিনে কেউ করতে পারবে না। যারা করতেছে শয়তানের অসহায়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে হিসাব নেবেন। ওই আমার তাফসির মাহফিলে যে কথা বলেছিল, তো ওই জায়গায় দেখছিলাম অসংখ্য লোক, জায়গা হচ্ছে না, ওইটে ঘ্যাগার বাজার বুড়ির বাজার বলে। তো ওই অঘ্রাণ পৌষ মাস এরকম টাইমে, তারও আগে হবে অঘ্রাণ মাসে, তো এই ব্যাপক তাফসির মাহফিল হচ্ছে। ওখানে মাহফিল যখন করতেছি, তা লোকেরা প্রশ্ন করছিল, হুজুর ওই জায়গায় আমার শিক্ষক ছিল, 20-25 জন শিক্ষক আমার উপস্থিত ছিল। হেফজখানার শিক্ষক, দাখিল মাদ্রাসার শিক্ষক, হাই স্কুলের শিক্ষক এবং ভার্সিটির জীবনের শিক্ষকও ওখানে উপস্থিত ছিল। তা এখানে কথা বলতে গিয়ে কিছুটা ভয় পেতাম যে এত শিক্ষক আমার মাহফিলের মঞ্চে আমার ডানে বামে উপবিষ্ট এবং নিচেও উপবিষ্ট বসে আছে। তখন আমি ভয় খেয়ে গেলাম। শিক্ষকেরা আমাকে বলল, বাবা বলো। যখন বলছে বাবা বলো, তখন আমার মনটা ভরে গেছে। আজকে আমার শিক্ষকেরা আমাকে ছোট করে কি সুন্দর আমাকে আদর করে ডাকতেছে, বাবা বলো। আমি তখন খুব খুশি, খুব খুশি। বাবা যেরকম আমাকে ডাকতো, বাবা বস একসঙ্গে খাই, শিক্ষকেরা ওইরকম আমাকে বলতো, এই বসো ভাত খাই। এবং তাদের বাড়িতে আমাকে গাড়িতে করে নিয়ে যেত, খুব আদর করতো, সম্মান করতো, স্নেহ করতো, আমাকে খুব স্নেহ করতো। এখনও আমার সাথে যেই শিক্ষকেরা বারবার হজ করতেছেন, তারা আমার এখানে মক্কায় নেসফেলায় যখন আমি তাদের কাছে যাই, খুব খুব আদর করে আমাকে ধরে।
আমি তখন খুব খুব খুশি হই। তো এই যে কোরআন কি বলছে আর রসুলের হাদিস কি বলছে, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, এই দুনিয়ায় যাদের যত অর্থ সম্পদ দেখতেছেন, যাদের যত বিজনেস যা কিছু যা দেখতেছেন, এই সবের হিসাব হবে। এই সবের তালিকা অনুযায়ী সব হিসাব নিকাশের সব তালিকা প্রকাশ করবে আল্লাহ। দুনিয়ায় যেরকম দুদক, যেরকম কারো সম্পদের ডাক দিলে সব হিসাব দিতে হয়, এর চাইতে চূড়ান্ত আল্লাহর আখিরাতের সেই মালাকা ফেরেশতারা যখন সম্পদের হিসাব তুলে ধরবে, কতজন কত হয়রানি পেরেশানি আর কত তাহা কি সব কিছু ধরা পড়ে যাবে। চোখের পানি কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, হামাগুড়ি দিবে, খোসা পড়ে যাবে। মানুষ যখন দিক দিশা হারা হয়ে যাবে, স্তনধারণী মা তার বুকের বাচ্চার কথা ভুলে যাবে। আফসোস, আফসোস, যারা আজকের দিনে কতবার খাচ্ছে আর চা বিস্কিট তো এর হিসাব দিতেই পারবে না কত খাচ্ছে। কিন্তু ফিলিস্তিনে কিছুক্ষণ আগে এশার নামাজ পড়ে যখন আমি যাই রুমে ঢুকলাম, ছোট্ট একটা বাচ্চা মেয়ে আর এক ভদ্র মানুষ নিয়ে বেড়াচ্ছে বাচ্চাটাই, ফিলিস্তিনের বাচ্চা, দুটো পয়সার জন্যে রুমে রুমে যাচ্ছে, কেউ 5-10 টাকা করে দিচ্ছে, $5 $10। আমিও দিলাম, তার মধ্যে শরীক হলাম। কিছু তো দিতে পারি না, করতে পারি না কিছু, কাবায় চোখের পানি দিতে পারি। আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও, ফিলিস্তিনকে আল্লাহ তুমি সর্বভৌমত্ব তুমি বিজয় দাও, এইটুকু করতে পারি, এছাড়া কিছু করতে পারি না। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাষ্ট্র ক্ষমতা যদি এখন থাকতো, আমার দেশের সমস্ত সেনাবাহিনী দিয়ে আমি ইসরায়েলকে আমি পিটায়া মারি ফেলে দিতাম। যদি আল্লাহ আমাকে অস্ত্রধারী সরকার বানাইতো, অর্থবিদ সরকার বানাইতো, আমার যত সেনাবাহিনী থাকতো, যত পুলিশ বাহিনী থাকতো, যত বিমান বাহিনী থাকতো, নতুন নতুন বাহিনী তৈরি করে আমি তাদেরকে, ইসরায়েলকে আমি জবাব দিয়ে দিতাম, জবাব দিতাম। প্রতিদিন মারতেছে, প্রতিদিন, এই কয়েকদিনে কতগুলো হয়ে গেল শহীদ। ফিলিস্তিনের সব ধ্বংসাত্ম করে আল্লাহকে বলি, আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মুসলমান সরকারগুলোকে আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, দলবদ্ধ করে দাও। মা বোন ধ্বংস হয়ে গেল, নিষ্পাপ মাসুম বাচ্চারা বিল্ডিং এর তোরে পৌঁছে গেল, খুব কষ্ট। আপনারাও দোয়া করেন, সাহায্য করেন, আর দোয়াও মুখ খুলে বা দোয়া কবুল হলেই তো ফলন পাওয়া যাবে। কিন্তু হাসরের ময়দানের আগে আপনি কি করেছেন না করেছেন, এ হাত সাক্ষী হবে, পা সাক্ষী হবে, চোখ সাক্ষী হবে, মুখ সাক্ষী হবে, সব সাক্ষী দাঁড়াবে। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কাছ থেকে কেউ এক পা পিছাইতে পারবে না, আগাইতেও পারবে না। মানুষ ছুটে দিক দিশা হারা হয়ে যাবে, স্তনধারণী মা তার বুকের বাচ্চাকে ভুলে যাবে। যেই সন্তানকে এত আদর করা হয়, এত ভালোবাসা হয়, সেই সন্তান পর্যন্ত সবাই ভুলে যাবে।